ইউকের ইমিগ্রেশন আরও কঠিন থেকে কঠিনতর হচ্ছে। আপনি জানেন গতকাল প্রাইম মিনিস্টার উনি একটা আপডেট নিয়ে আসছেন, তার ভাষণে তিনি বলছেন যে ইউকের ইমিগ্রেশন কঠিন থেকে কঠিনতর হচ্ছে এবং সেজন্য একটা হোয়াইট পেপার পাবলিশ করা হয়েছে এবং হোয়াইট পেপারে বেশ কয়েকটা চেঞ্জ নিয়ে আসতেছেন ইমিগ্রেশনকে কন্ট্রোল করার জন্য। উনি বলছেন যে প্রত্যেকটা সেক্টরে ইমিগ্রেশনকে খুব কঠিনভাবে কন্ট্রোল করা হবে যাতে এদেশে লোক ঢুকতে না পারে। তার মধ্যে মেজর যেই চেঞ্জগুলো নিয়ে আসছেন তার মধ্যে নাম্বার 1 হচ্ছে স্কিলড ওয়ার্কার ভিসা। আগে কিন্তু কোনো ডিগ্রি না থাকলে আসতে পারতো, এসএসসি ইন্টারমিডিয়েট পাস হইলেও আসতে পারতো, আইএলটিএস স্কোর থাকলে আসতে পারতো। এখন কোনো স্কিলড ওয়ার্কার ভিসায় আসতে হলে তাদেরকে মিনিমাম ডিগ্রি পাস হতে হবে, নাম্বার 1। এবং ডিপেন্ডেন্ট ভিসায় যারা আসবেন তাদেরকেও ইংলিশ ল্যাঙ্গুয়েজ এর সার্টিফিকেট লাগবে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোয়ালিফিকেশন থাকতে হবে যাতে তারা ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে, মানুষের সাথে এদেশে এসে কমিউনিকেট করতে পারে। এটা একটা। আর একটা যেটা করা হয়েছে সেটা হলো কেয়ার ওয়ার্কারদের জন্য, যারা অলরেডি এদেশে আছেন ওনাদের জন্য একদিক দিয়ে ভালো, যাদের চাকরি বাকরি নাই, হয়তো কেয়ার ওয়ার্ক ভিসায় আসছেন, কাজ পাচ্ছেন না, কিন্তু যারা বাইরে থেকে আসবেন, বাংলাদেশ থেকে আসবেন বা পাকিস্তান থেকে আসবেন, ইন্ডিয়া থেকে আসবেন, তাদের জন্য খুবই খারাপ সংবাদ। কারণ তারা বলছে যে কেয়ার ওয়ার্ক ভিসাকে কমপ্লিটলি স্ক্র্যাপ করে দিবে মানে বাইরে থেকে আসা বন্ধ। এবং গভর্নমেন্ট এনকারেজ করছেন যে অলরেডি কেয়ার ওয়ার্কার ভিসায় যারা আসছেন তাদেরকে বেশি বেশি চাকরি দাও, বা যাদের চাকরি নাই তাদেরকে চাকরি দাও, অথবা লোকাল যারা কেয়ার ওয়ার্কার আছে তাদেরকে ট্রেন করো। এমপ্লয়ারদেরকে বলতেছে, কোম্পানিগুলোকে বলতেছে তাদেরকে ট্রেন করে তাদেরকে চাকরি দাও, বাইরে থেকে আর কেয়ার ওয়ার্কার আনা হবে না। আর একটা হচ্ছে যারা ফরেন ন্যাশনাল, যারা ইমিগ্রান্ট যারা ভিসায় আছেন, তারা যদি কোনো ক্রাইম করেন তাদেরকে ডাইরেক্টলি ডিপোর্ট করা হবে। এর আগে তাদেরকে প্রিজন দেওয়া হতো, তাদেরকে পানিশমেন্ট দেওয়া হতো, এখন সরাসরি তাদেরকে ডিপোর্ট করা হবে। এই তিনটা। এই হঠাৎ করে এই চেঞ্জ আসার কারণটা কি? এই আসার কারণটা হচ্ছে রিসেন্টলি ব্রিটিশ গভর্নমেন্ট, বর্তমান যেই পার্টি ক্ষমতায় আছে লেবার পার্টি, তারা ইউকের একটা ছোট্ট একটা পার্টি, রিফর্ম ইউকে নামে একটা পার্টি আছে, তারা ইমিগ্রেশন নিয়ে, যে প্রচুর ইমিগ্রেশনে দেশে চলে আসছে, এগুলো নিয়ে খুব একটা ক্যাম্পেইন করছে। ক্যাম্পেইন করার পরে ক্যাম্পেইনের কারণে এই পার্টি লোকাল ইলেকশনে, যেমন আমাদের দেশে উপজেলা ইলেকশন হয় না, এরকম আর কি, লোকাল ইলেকশনে তারা খুব ভালো রেজাল্ট করছে, তারা জিতে গেছে। যেটার কারণে যে বর্তমান যেই পার্টি ক্ষমতা আছে তাদের এখন মুখ দেখানোর জায়গা নেই। এই জন্যে তারা, যেহেতু ওই রিফর্ম ইউকে ইমিগ্রেশন নিয়ে কথা বলার জন্যে মানুষ তাদেরকে ভোট দিছে, এখন গভর্নমেন্ট প্রেশারে এসে একটা চেঞ্জ নিয়ে আসতেছে, ইমিগ্রেশনকে কন্ট্রোল করবে এখন। সো আমার এখন অ্যাডভাইস না, অ্যাডভাইস তো আমি দিতে পারছি না, এটা আর কি জেনারেল ইনফরমেশন যেটা, সেটা হবে যে যাদের যেই অ্যাপ্লিকেশন, ডিপেন্ডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে বা অন্য কোনো ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন যেটা পেন্ডিং আছে, বা যেটা আপনি মনে করছেন না আমি পয়সা নাই, এখন টাকা নাই, এত ফিস, এত এনএইচএস ফি, এটা ফি ওইটা ফি এখন করতে পারতেছি না, আমি 2 মাস পরে করি। আমার যেটা মনে হয়, এই লেট না করে আপনাকে ইমিডিয়েটলি অ্যাপ্লিকেশনগুলো করে ফেলা, যাতে এখনও নিয়মটা, শুধু এটা প্রপোজালটা আসছে, নিয়মটা এখন ইমপ্লিমেন্ট হয়নি এবং যে কোনো সময় ইমপ্লিমেন্ট হয়ে যাবে। ইমপ্লিমেন্ট হয়ে যাওয়ার আগে যদি আপনি অ্যাপ্লিকেশনটা করে ফেলেন তাহলে কিন্তু আপনি এই ঝামেলার মধ্যে পড়বেন না। আপনার হয়তো ডিপেন্ডেন্ট ভিসা করতে হবে, আপনি হয়তো মনে করছেন আপনি স্কিলড ওয়ার্কার ভিসা আপনার মোটামুটি রেডি, অ্যাপ্লিকেশনটা করা হয়নি এখনও, অথবা কেয়ার ওয়ার্ক ভিসায় আপনি আসতেছেন বাংলাদেশ থেকে, আপনার ভিসাটা পেন্ডিং আছে, খুব দ্রুত করে ফেলেন, নাহলে কেয়ার ওয়ার্ক ভিসা একদম বন্ধ করে দিবে দেশের বাইরে থেকে, ইউকের বাইরে থেকে আনা। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনেকে দেখাচ্ছে, যদিও এটা ডিসক্রিমিনেটরি, আপনি যখন স্পাউসকে নিয়ে আসবেন, স্পাউসকে আপনার বিয়ে করে বউ বা হাজব্যান্ডকে নিয়ে আসবেন, খেয়াল রাখতে হবে তাদের জন্য ইংলিশটা ভালো থাকে। আর ইংলিশটা ভালো না থাকলেও তারা ইংলিশটা শিখতে চেষ্টা করেন, ব্রিটিশ কাউন্সিলে গিয়ে বা অন্য সাইফুরে গিয়ে বা অন্য কোথাও গিয়ে, যেখানে যেখানে ইংলিশ শেখাই, ইংলিশটা ঠিক করেন। অথবা আপনি যদি বিয়ে না করে থাকেন, মেক শিওর করবেন বিয়ে করার সময় যে তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে, মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেল, যাতে এদেশে আসার জন্যে ওনারা এলিজেবল হন। তো এইগুলোই আপাতত খুবই খেয়াল রাখেন যে ইউকে ইমিগ্রেশন আগামীতে খুব কঠিন হচ্ছে। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো।